বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই গেল ১৮ ফেব্রুয়ারি জাতিসংঘের সিডিপির কাছে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর অনুরোধ জানায় বাংলাদেশ। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান গেল ৬ এপ্রিল জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়ে এ বিষয়ে তার ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন। এরই প্রেক্ষিতে এলডিসি থেকে উত্তরণের সময়সীমা চলতি বছরের নভেম্বর থেকে পিছিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণের সুপারিশ করেছে সিডিপি। একই সঙ্গে বাংলাদেশের জন্য প্রস্তুতি পর্ব ও উত্তরণ পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার উপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনেকগুলি সংস্কারের উদ্যোগ ইউএনডিপির এই সুপারিশকে স্বাগত জানিয়ে বর্ধিত সময়কে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। এখন আমাদেরকে যেটা শুরু করা দরকার যে এই ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্য দেশগুলির সাথে একটা এফটিএ করার জন্য বা ইপিএ করার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে। কোনো বিলম্ব না করেই এখন শুরু করতে হবে, শুরু করে দিতে হবে যাতে, এবং টার্গেট নিতে হবে যে ৩ বছরের আগেই আমাদের এই চুক্তিগুলি আমরা সম্পন্ন করব। অন্যদিকে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংস্কার বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আমাদেরকে এই আলোচনা ভিত্তিক এফোর্ট অথবা একাডেমিক ওরিয়েন্টেড এফোর্ট, সেটা থেকে পলিসি, লিগ্যাল, রেগুলেটরি এবং তার সাথে প্রাতিষ্ঠানিক সক্ষমতা সরকারের এবং বেসরকারি খাতে, সেগুলো এনহ্যান্স করার জন্য যেই ধরনের রিফর্মস প্রয়োজন, যে ধরনের ইনিশিয়েটিভ প্রয়োজন, সেগুলো একেবারে টার্গেটেড, টাইম বাউন্ড এবং কম্প্রিহেন্সিভ একটা ওভারঅল প্ল্যানের আন্ডারে এটার রোল আউট এবং বাস্তবায়নে আমাদেরকে যেতে হবে। প্রস্তুতির যথাযথ বাস্তবায়নে সরকারের সাথে ব্যবসায়ী সহ বেসরকারি খাত সংশ্লিষ্টদের সমন্বয় করার কথাও বলেন তারা। আমরা কার্যকর কিছুই দেখছি না। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।